আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি শেফ জাহিদি বেকার একাডেমিক স্টুডিওতে বলছি। আমরা আজকে কাচ্চি বিরিয়ানি করব, চিকেন কাচ্চি বিরিয়ানি। ওটার আর একটা নাম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। তো আমি আপনাদেরকে এই বিরিয়ানিটা টোটাল স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা চিকেন নিয়েছি, প্রায় 2 কেজি ওজনের একটা চিকেন আছে। চাল নিয়েছি, চাল আছে বাসমতি চাল 1 কেজি। আলু আছে, ডিম যায় চিকেন বিরিয়ানিতে, ডিম যায়, বাট আমি ডিম দেবো না, আমি আলু দেবো। আর কি, আদা লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, গ্রিন চিলি লাগবে, ধনে পাতা, পুদিনা পাতা লাগবে। চলেন মশলা কি লাগবে দেখে আসি। আমি নিজে বানাবো একটা বিরিয়ানি মশলা, কাচ্চি বিরিয়ানি মশলা। সেই মশলাটাই আমার আছে। গোয়ামরি দেবো, তারপরে এখানে আছে গোয়ামরি আছে, জয়ত্রী আছে, ইলাচি আছে, বড় এলাচি, ছোট এলাচি, শাহি গোলমরিচ আছে, তারপর লবণ আছে, ঘি আছে, দালচিনি আছে, তারপরে জিরে আছে, এই স্টার আনিস আছে, আর শাহি জিরে আছে, তারপরে কিসমিস আছে, লবঙ্গ আছে, লং, তারপরে জয়ফল আছে, আর কি আছে, কাবাব চিনি, পোস্তদানা কাবাব চিনি যাবে, বাটা, আর টক দই যাবে। বিরিয়ানির মূল জিনিস হচ্ছে প্রথমে রাইসটা ভিজানো লেবু দিয়ে, লবণ দিয়ে। এবং এই রাইসটা আমি প্রথমে ভিজিয়ে দিলাম, কারণ কমপক্ষে 2 ঘন্টা রাইস ভিজাতে হয়। এই পানি দিয়ে দিলাম, এই রাইসটা ভেজবে এবং সুন্দর করে ওয়াশ করবো, ঠিক আছে? ওয়াশ করে তারপরে এই রাইসটা ততক্ষণে ভিজতে থাকবে। গোল্ডেন কালার পেঁয়াজের বেরেস্তা, এই পেঁয়াজের বেরেস্তায় আমার রাইসের উপরে যাবে এবং চিকেনের ভিতরে যাবে, কোন আনটিল লাইট গোল্ডেন ব্রাউন। এখানে ঢালার পরে ব্রাউন কালার হয়ে যাবে, লাইট গোল্ডেন কালার। এটা আমি নামাই নেবো। আমরা চিকেনটা একটু ম্যারিনেশন করব। তো আমরা প্রথমে এটা 2 পর্বে ম্যারিনেশন করবো বন্ধুরা। আমরা প্রথমে কি করব, লবণ দিয়ে দেবো। প্রথমে লবণ একটা লিমিট দেবো, পরে ম্যারিনেশনের পরে আমরা টেস্ট করে আবার লবণ দেবো। আদা নিচে অল্প, আর রসুন একটু বেশি করে। চিকেনে আদা যাচ্ছু, রসুনটা ডবল, আর পেঁয়াজের ব্রেস্টটা কিন্তু তারটা ডবল, ঠিক আছে? এই লেবু, জাস্ট লেবুর রস, আদা, রসুন, আর হচ্ছে লবণ এবং হালকা চিনি দেখলাম। এটা খাইতে হবে, এরপর বাদ বাকি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি যে রোস্ট মশলা, এই মশলা আপনারা দেখবেন এখানে খুব বেশি কিছু না। ইলাচি, ডালচিনি সব থেকে বেশি নেওয়া, আর আছে কাবাব চিনি আছে, জিরা, ধনিয়া, গোয়ামরি আস্ত। আমি 4 কেজির জন্য 20টা শুকনো মরিচ নিয়েছি। জয়ফল গুঁড়ো যাবে, জয়ত্রী গুঁড়ো যাবে, আর কাবাব চিনি যাবে। আর এইটা হচ্ছে রাইসের মশলা। আমি দেখলাম, আমি এখানে একটু আদা, রসুন, লেবু আর একটু চিনি দিয়েছি, এটা মজার জন্য, সেট করার জন্য। তো এটা হয়ে যাওয়ার পরে আমি একটু টেস্ট করলাম, ঠিক আছে? আমি মশলা এবং দই দেওয়ার পরে আবার একটু টেস্ট করবো, ওকে? আমি মশলা দেবো। ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর গ্রিন চিলি পেস্ট করা আছে, দিয়ে দিলাম। গ্রিন চিলি 4 কেজিতে প্রায় 400 গ্রাম দই লাগে। আর আস্ত ধনিয়া পাতা, ঠিক আছে? একটু তেল, এটা ম্যারিনেশন করা থাকবে। এটা কিন্তু আবার আরেকবার মাখাবো। হলুদ যাবে না, হলুদ পাউডার যাবে না। পেঁয়াজের বেরেস্তা 50% পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো, 50% বেশি।
এইবার আলুটা ভেজে নিলে ভালো হয়, কিন্তু কাচ্চি বিরিয়ানি তো আমি ভাজবো না, আমি ডাইরেক্ট দিয়ে দেবো। মটন বিরিয়ানিতে আপনারা ভেজে দিয়ে ওই যে পেঁয়াজের পেস্টটা গরম, যাতে তেলটা সরাই দিয়ে সেখানে রাইস বয়েল করবো। রাইসের মশলা দিলাম এই রাইসে, এই যে রাইসের মশলা, লবণ দিয়ে দিলাম, হ্যাঁ সামান্য একটু, খুব সামান্য, ব্যাস অলরেডি কিন্তু ফ্লেভার আসছে। আমি প্রথমে একটু তেল দিয়ে এটাতে বলাই সেট করার জন্য দিয়েছিলাম, এখন আমি তেলের পরিমাণ ঠিক করার জন্য আমি আবার মাখাই দিচ্ছি, ফাইনাল সেট আপ দিয়ে দিচ্ছি। এবার দেখেন প্রথমে কিন্তু যা ম্যারিনেশন করেছে লবণ ঠিক ছিল, এখন সেটা হওয়ার পরে লবণ কিন্তু কম হয়ে গেছে, আমি আবার লবণ দিচ্ছি। এইটা দেওয়ার পরে আপনারা খেয়াল করে থাকবেন, এই দেখেন এইটা দেওয়ার পর এখন বোঝা যাচ্ছে যে আর একটু তেল হলে ভালো হয়। সো আমি এই যে, আর এটা কি তেল, পেঁয়াজের পেস্টটা করার তেল, কোনো নর্মাল তেল না, প্লেন তেল না, এই তেলটা দিয়ে দিলাম। কি করবো টেস্ট ফাইনাল। আচ্ছা এখন এই যে আলুগুলো আছে না, আমি আবার মাঝখানে দিয়ে দেবো, দিয়ে আমি বিরিয়ানিটা একটু রিপ মতো, পাহাড়ের মতো রিপ মতন সাজাই দেবো চিকেনটা। আমাকে কোশ্চেন করা হয়েছিল আলুটা মাঝখানে কেন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবথেকে অন্যতম কারণ হচ্ছে চিকেন কুক হয়ে ওর জুসটা আলুর ভিতরে যাবে, তার কারণে আমি আলুটা চিকেন দিয়ে ঢেকে দেবো। ফাইনালি একটু মশলা দিয়ে দিলাম, সামান্য একটু মশলা কিন্তু বেঁচে গেল, ডাজন্ট ম্যাটার। পোস্তদানার বাদাম বাটাতে পেস্টটা আছে, আমি পোস্তদানা বাদাম এবং কিসমিসের একটা পেস্ট করেছি, এই পেস্টটা কিন্তু আমি ম্যারিনেশন করিনি। কেন ম্যারিনেশন করিনি? টিপস, দিস ইজ এ ট্রিক্স। সেটা হচ্ছে এটা ম্যারিনেশন করে যখন কুক করবো তাহলে কিন্তু লেগে পুড়ে যাবে, তো আমি এটা উপর সাইডে দেবো, এইটাই বিরিয়ানির যে মিঠাস ভাব, সুন্দর টেক্সচার থাকে না বিরিয়ানির একটা, ওই ভাবটা আসবে। কাচ্চি বিরিয়ানি চিকেনটা সাজানো হয়েছে, সাজানো শেষ, এর উপরে এখন শুধু রাইস যাবে। ওকে, পরে এটারে বলা হয় আকনি পানি। এখানে আমি কি করব, এখানে আমার টোটাল 4 কেজি মাংসের জন্য 400 গ্রাম আকনি পানি আছে। সো আমাকে ঘি দিতে হবে কমপক্ষে টেবিল স্পুন, সমান 4 টেবিল স্পুন। এই মাপটা তার ঠিক রাখতে হবে। ওকে, দেখেন পানি ফুটে গেছে, আমি ঢেলে দিলাম। হায়দ্রাবাদি বিরিয়ানি, দেখেন সরাসরি ধনে পাতা দিচ্ছি, মুখে লাগা দিচ্ছি, বিরিয়ানি দাই বানানো হচ্ছে। এটা কি করবো, 50% প্রথমে কুক করবো, 50% হয়ে গেলে আমি তুলে নিয়ে উঠে দেবো প্রথম 50% হওয়ার পরে, আর পরের 50%টা আমি পরে তুলবো। ওইটা হবে 70% কুক। প্রথমে 50% কুক একটা রাইস প্রথম লেয়ার, আর পরের লেয়ারটা 70% কুক, ওইটা পরে তুলবো। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, মাংসটা কিন্তু নিচে পাতালি করে দিই আমি, মাংসটা আমি রিপ কেন, হিটটা মাঝখানে হিটটা উঠিয়ে চারিদিকে ছড়াই, এদিকে আমার পাতলা করে দিতে হবে। নাইস টেকনোলজি। বড় বড় শেফটা একবার বড় হান্ডিতে করে, যখন দম দেয় তখন এরকম এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, না দিলে কুক হবে কিন্তু তলা লেগে যাবে। বিরিয়ানি যখন করবেন তখন ফাইনাল দেওয়া তখন সৃষ্টিকর্তা সরব করে দেবেন। আমি কিন্তু সব কাঁচা নিছি, আমার কিন্তু কিছু দেখা নেই।
আমি প্রথমে তাওয়াটা দিয়ে গরম করে নিচ্ছি, গরম করে নিয়ে আমি এখন কমপক্ষে 12 থেকে 15 মিনিট এই হিটে রাখবো। এরপরে আমি মিডিয়াম হিটে রাখবো কমপক্ষে আরও 10 মিনিট, 22 আমি রেশিও করে দিচ্ছি। টোটাল 48 মিনিট মাথায় আমি এটা নেওয়া, বাদ বাকি মিডিয়াম লোতে একদম সিমিলার, আমি বাদ বাকি সময়টা তারপর এটা হয়ে যাবে। এটা হয়ে গেলে বোঝা যাবে এটা সবচেয়ে যাবে, এখান থেকে ফ্লেভার আসবে, বাইরে ফ্লেভার আসবে, বোঝা যাবে। বিরিয়ানি যখন ওপেন করবেন তখন এটা উঠে দিয়ে দমটা ওর ভিতরে একটা বাম্পিং করবেন। হ্যাঁ, বাম্পিং করলে ভালো হবে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আপনারা খাবেন, এনজয় করবেন এবং আমাকে জানাবেন।